এখন মানে কোনটা দল বিরোধী? মূলত আপনাদের বিরুদ্ধে মূল অভিযোগ যে আপনারা স্পিকারের সঙ্গে দেখা করে যে রেজলিউশনটা, যে প্রধান বিরোধী দল হওয়ার জন্য এমএলএদের সই সম্বলিত যে রেজলিউশন করা হয়েছিল, তাতে আপনারা গিয়ে অভিযোগ করেছেন যে 13 জনের নাম সেই সই হচ্ছে মানে সঠিক সই নয়। এই মূলত এই অভিযোগ যে বিরোধী শাসক শিবিরে গোপনে যোগাযোগ এবং দল বিরোধী এইভাবে কাজ করা হয়েছে। যিনি বা মানে সব জানতা একজন সর্বজ্ঞানী আছেন, এক সব জানতা গামছাওয়ালা, তো সেই সব জানতা গামছাওয়ালা সব বলছিলেন, ওই শুনছিলাম, ন্যূনতম ধারণা নেই। স্পিকার ডাজন্ট রিপ্রেজেন্ট এনি পার্টি, স্পিকার ডাজ নট রিপ্রেজেন্ট এনি পার্টি, স্পিকার ইজ দ্য কাস্টোডিয়ান অফ দি হাউস। স্পিকার তৃণমূল কংগ্রেসও নন, স্পিকার সিপিআইএমও নন, স্পিকার বিজেপিও নন, স্পিকার আইএসএফও নন, স্পিকার কংগ্রেসও নন, স্পিকার সবকিছুর ঊর্ধ্বে হাউসের কাস্টোডিয়ান। আসলে মানে 15 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় যে স্পিকারকে দেখতে এরা অভ্যস্ত, সবটাকেই সেই চেয়ারের মতো করে গুলিয়ে ফেলেন। সেই কারণে স্পিকারের কোনো পার্টি হয় না, স্পিকারের পার্টি নেই, স্পিকার সমস্ত কিছুর ঊর্ধ্বে। না, আপনারা চিঠি দিয়ে কি কোনো অভিযোগ করেছিলেন? কি অভিযোগ করেছিলেন? কি আমাদের বক্তব্য ছিল 6 তারিখ যে মিটিং হয় সেই মিটিংয়ে কোনো রেজলিউশন নেওয়া হয়নি। 19 তারিখ অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় বলা হয় যে 6 তারিখ মানে ডেটটা লিখুন 6 তারিখ, তো 19 তারিখ সই করা হচ্ছে, কিন্তু বলা হচ্ছে ডেট। এত নৈতিকতার কথা! 19 তারিখ সই করতে বলছে, বলছে যে 6 তারিখে সই করুন। এবারে যখন সই করছি দেখছি অনেকে নেই, তাদের নাম লেখা হয়েছে। আমার এবং সন্দীপন আমরা দুজনে আলোচনা করেছিলাম, আমাদের মনে হয়েছিল আর এখানে বলার তো কোনো জায়গা নেই, 19 তারিখে তো বলতে গেছিলাম। বলছে টুইট দেখে নাও, তো এই যে টুইট দেখে নাও, তো শুধু টুইট দেখলে তো হবে না। এবং ধরুন মিটিংয়ে, আচ্ছা আমি কি করে এটা ডিনাই করবো যে আমি হেরে মানে আমাদের পার্টি জেতেনি? তৃণমূল তো জেতেনি, তৃণমূল পরাজিত হয়েছে, মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিচ্ছে। 6 তারিখের মিটিংয়ে বলছে সবাই উঠে দাঁড়ান, সবাইকে উঠে দাঁড়াতে হবে। কেন উঠে দাঁড়াতে হবে? দারুণ যে ফলাফল হয়েছে তার যিনি কুশীলব কারিগর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উঠে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দিতে হবে। আছেন অনেকে, আমি কিছুটা হাফ উঠেছিলাম, পুরো উঠিনি। আবার আমার থেকেও সাহসী বিধায়ক আছেন, আমি নাম বলে তাকে বিব্রত করব না, ওঠেননি, বসেছিলেন। প্রথমে যখন উঠছে না, যখন ঠিক ঢাক ঢাক গুড়গুড় হচ্ছে না, ঢাকে ঠিক কাটি পড়ছে না, বলছি তো উঠে দাঁড়ান। এই মানসিকতা, এই যে সর্বগ্রাসী মানসিকতা, এই আপনার কথা বলার স্পেস কোথায়? ওখানে বলে কোনো লাভ আছে? একটা পার্টি, সেই পার্টি বলছে যে আপনি 19 তারিখ অ্যাটেন্ডেন্স দিচ্ছেন, বলছেন 6 তারিখ, তখন তো বুঝিনি কেন। কারণ স্বাভাবিকভাবে স্পিকার ছাড়া আর স্পিকারের কোনো পার্টি হয় না, সব জানতা গামছাওয়ালার জানা উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।